আপনি কি জানেন এলএসডি এবং এফএমডির মতন ভাইরাস জনিত রোগ ছড়ায় কিভাবে? শুধুমাত্র মশা এবং মাছির কামড়ে। এছাড়াও আপনি যে গবাদি পশুর খাবারটা দেন সেই খাবারের 15% পুষ্টি খেয়ে নেয় মশা এবং মাছি। কি শুনতে অবাক লাগছে? শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। বর্তমান সময়ে মহামারীর মতন আকার ধারণ করেছে মশা এবং মাছি। তাই আসুন কিভাবে আপনার খামারের মশা এবং মাছি দূর করবেন তাই নিয়ে আলোচনা করি। মশা তাড়াতে আপনার সামনে যে সবচাইতে বড় অপশনটা আসে সেটা হলো মশার কয়েল। কিন্তু মশার কয়েলে আপনি রাত্রে হয়তো আপনি মশা থেকে পরিত্রাণ দিতে পারবেন, কিন্তু আপনি দিনের বেলায় মাছি তাড়াবেন কিভাবে? আর আমাদের দেশে অধিকাংশ গোয়ালঘর কিন্তু জীর্ণ শীর্ণ আকারের হয়। মশার কয়েল ধরিয়ে গরুর খামার পর্যন্ত পুড়ে শেষ হয়ে গেছে, এরকম বহু নজির আছে। তাই আসুন অল্টারনেটিভ কিছু আছে কিনা সেটার ব্যাপারে দেখি, যেটা দিয়ে আমরা মশা এবং মাছি দুইটাই তাড়াতে পারবো। মশা মাছি তাড়ানোর জন্য ইউটিউব অথবা ফেসবুক অন্য কোনো প্ল্যাটফর্মে সমাধান যদি আপনি চান, তাহলে আপনি দেখে থাকবেন তারফিন এবং ন্যাপথলিন যে একটা মিশ্রণ আপনার কাছে সবাই বলবে, কিন্তু এর সামান্য পয়সাও কোনো কাজে আসে না, শুধুমাত্র ভিউজ কামানোর ধান্দা। তবে আপনাকে যদি এমন একটা স্প্রের কথা বলি যেটাতে শুধু মশা মাছি উকুন আঠলি সবকিছু চলে যাবে, তাহলে কেমন হয়? হ্যাঁ, সেই জিনিসটার নাম হলো বায়োনিল অয়েল স্প্রে। আমি এর আগে তারফিন বলেন ন্যাপথলিন বলেন বহু জিনিস খুঁজেছি যে আমি কিভাবে মশা মাছি তাড়াবো, কিন্তু যেদিন থেকে আমি স্প্রেটা পেয়েছি সেদিন থেকে আমার গোয়ালে মশা এবং মাছি 100% মুক্ত। এবং আমি খুব খেয়াল করে দেখেছি এফএমডি কিংবা এলএসডির মতন রোগ আমার বাড়ির পাশে অথবা খামারে অন্য কোনো খামারে হলেও আমার বাড়িতে সেই রোগগুলো আসে না। তার একটাই কারণ, আমার গোয়াল ঘরে মশা এবং মাছির উপদ্রব একেবারেই নেই, যার কারণে এই ভাইরাসজনিত রোগ আমার গোয়াল ঘরে হয় না। এখন এই জিনিসটা কিন্তু আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে, কিন্তু যখন এই জিনিসটা বাজারে আসলো তখন এর দাম দাঁড়িয়েছিল মাত্র 140 টাকা। কিন্তু এর এত পরিমাণ চাহিদা দেখা দিয়েছে যার বর্তমান বাজার মূল্য 180 টাকা। কিন্তু দামটা বাড়লেও এর কাজটা কিন্তু একদমই ম্যাজিকের মতন। তাই আপনারা যারা আপনার খামার গোয়ালঘর থেকে মশা এবং মাছি তাড়াতে চাচ্ছেন, তাহলে আপনি অবশ্যই বায়োনিল অয়েল স্প্রে ব্যবহার করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।